আমার জামাই তারা আয়া বাইরে বাধা দিছে দিকা এলাকা তারা মারধর করা শুরু করছে। আমি গর্তে বাইরে আইছি, আমার উপর তুলে হাত তোলা আরম্ভ করছে। আমার গেটে কি মদ খাওয়ানো যায় না? বিয়া বাড়ি খাসুল করছ, বিয়া বাড়ি জানো মদ খা, তুই আমার বাড়ির গেটের সামনে কি লিগা? মোবাইল নিছে গা, মাইরা ছেড়ে রাখছে না বেটারে। কিন্তু আমরা দুষ্ট অপরাধ কি তারা মদ খাওয়ানোর লেগে বাধা দিছি? হ্যাঁ, মদ খাওয়ানোর লেগে বাধা দিছি না? কোন বিয়া বাড়িতে আইছে? ওই আমার জামাই হাতে থেকে মোবাইল নিয়েছে, মোবাইলে দেয়, মোবাইলের লগে লগে তৎক্ষণাৎ দিয়েছে, মোবাইলের সুইচ অফ করে দিয়েছে, মোবাইলের ফালাই ভেঙে দিয়েছে। অনক মোবাইল বলেই আমারে আমি বলে 10টা মহিলা 14 মহিলা। আরে বড় লোক তোরা যে এত বড় টুথ আমার বাড়ি কিনতে আয় ভরস, তোরা তো নিজে একটা পুরান মোবাইল নিয়ে সরাসরি করছ, আমার বাড়ি মোবাইল নিয়ে গেছিস না। তোরার মতো সুর তোর কোন এখনো নাই। পাশাপাশি আপনার গায়ের মধ্যে টাচ করে আমরা দেখি হাত তুলছে। আমি জামাইরা বাসাটা মাসি এরা আমার উপর হাত তোলা শুরু করছে। তারা কি তারা কি নেশাগ্রস্ত অবস্থায়? তারা দাঁড়ায় অলরেডি মদ খাওয়া শুরু করছে। তারা বাধা দিছে দিকে আমার জামাইয়ের উপরে হাত তোলা শুরু করছে। জামাইরা কয়েকটা কিলো মাইরা বসে। আমি দৌড়ে বেরিয়েছি, আয়া দেখে তাই অবস্থা, তাই বাবারে ফিরতেছে। আমার কি দোষ অপরাধ? আমার বাড়ির অপরাধ দিয়া নয় যে মদ খাওয়া নাকি বাধা দিছে। এই যে এলাকাটা একটা ভদ্র সমাজ হিসাবে পরিচিত, সেই জায়গার মধ্যে আমি তো দেই না, আমি জানি। আমার মনে হয় কি জানেনি, যত মানুষের ভিতরে যত বড় লোক হবে তত ছোট লোক হবে। একটা বাড়ির সামনে দাঁড়ায় মদ খাইতে পারে, বাধা দিলে আবার মোবাইল চুরি করে লইতে পারে। হেরারে আমি কি কমো? এটা সমাজ না, এটা কুসমাজ। এটি মোবাইল চুরি তো দূরের কথা, ওরা কি করছে মার গায়ে করবো। এই যে দেখতে স্যার পয়সা আছে দেখতে আমার বাড়ির গেটের সামনে গাড়ি রেখে দেয়। দেখেন আমরা দেখেন মদের বোতল কেমনে দিয়ে রাখছে দেন। এই বাড়ি বিয়ে বাড়ি ফায়ার ব্রিগেডের গাড়ি লইতে জানা না, গাড়ি হেন আটকে রেখেছে। খবর লইয়া দেখেন মিঠা তন্ত্রী করেছে আমি জেল ছাড়ব। ফায়ার ব্রিগেডের গাড়ি আটকে রেখেছে। না না আপনি ইলেকশন শুনুন, ওদের ইলেকশন শুনুন। ঠিক আছে তোমার আবারও ভাষা বদলো চিনিস না। আচ্ছা আপনার বয়স বীরেন্দ্র না বীরেন্দ্র তোমার এই কিদার এটা রিল্যাক্স আপনি কি করে বলছেন যে রিল্যাক্স ভাবে থাকেন? আমি কি বলবো আপনি রিল্যাক্স থাকবেন না? না রিল্যাক্স থাকার তো প্রশ্ন আসে না। আচ্ছা বাবু তোমরা আগে যাও। এই ইয়া করে দেবার কথা শুধু নাম দিয়ে তুমি দেবার কথা আমরা আছি গার্ডে, বাইরের থেকে কেউ আসবে না, আরামসে থাকবে। কত অনেক চেষ্টা করি, এখন তো অনেক চেষ্টা করি। কিছু কিছু মানুষ যদি মেয়ে হওয়ার অ্যাডভান্টেজ নিতে চায় সেটা তো কিছু করার নেই। 3টা মহিলা রাস্তার মধ্যে আমি গেছি আমার গায়ে হাত তুলছে। प्रोग्राम था ना, उस प्रोग्राम में हम शामिल होने के लिए यहाँ गए। बहुत अच्छा बात है, लेकिन यहाँ पर जो हुआ हमारे को ज़्यादा, लेकिन यहाँ क्या होती है कोई सेल्फी का लगा दीजिए এখানে কেন পিছন থেকে গিয়েছে একদম বাজেভাবে আক্রমণ করছে। আক্রমণ না তারা উল্টো আক্রমণ করছে। আপনারা একটু হসপিটালে যেতে দিব 2-3 জন করে আপনি দেখেন না কে আক্রমণ করছে, আপনি দেখেন কে আর কফি তো এখন 5 মিনিট আগে হলো। আপনি মোবাইলটা বন্ধ করেন প্লিজ। মোবাইল অন করব হ্যাঁ ওর পেশাগত দায়িত্ব পালন করতেছে সে। কারণ পেশাগত আপনার লোক আমি কথা কইতাছি না, এটা তো পাবলিক প্লেস না, সাংবাদিক। এটা পাবলিক সাংবাদিক আছেন। আমার কথা শুনুন, হ্যাঁ পাবলিক এটা তো আপনি নিজস্ব বাড়ি না, না পাবলিক প্লেসে সাংবাদিকদের অধিকার আছে। না এটা আমাদের বাড়ি। এটা বাড়ি বলতে কি এটা অনুষ্ঠান করতেছেন তো আপনার মানুষ? না এটা আমাদের বাড়ি, আমরা অনুষ্ঠান করতেছি। ঠিক আছে তো অনুষ্ঠান যে করতেছে তার তো একটা পেশাগত রাইট আছে, তার তো এটা রেসপেক্ট করতে হবে আমরা। কি রেসপেক্ট মানে কি? রাত্র 11টার সময় কেউ নক করলে আমার খুলতে হইব? আপনারা রাত্র 11টার সময় নক করলে কি আমার খুলতে হইব? কারোর বিরুদ্ধে যদি অভিযোগ থাকে আমরা না অভিযোগ থাকলে আপনি তার করবেন। বিরুদ্ধে অভিযোগ করতেছি, তাহলে আপনি তার ইয়ে করেন। আপনি কোথায় অভিযোগ করছেন? আরে অভিযোগ বলতে কি আমরা আবার কথা শুনুন। আমি একটু আমরা এখন যে ইনসিডেন্ট হয়েছে আমরা তো 4 জন এখানে ইনজিওর্ড, আমরা তো আগে তারে হসপিটালে নেব না, আগে কমপ্লেইন করব। আগে আপনি আমাকে কমপ্লেইন করুন না,
আমার কাছে, তো আমি আপনার তো কাছে, সবার কাছে ফোন আছে। তো আমি তো আপনি ফোন কমপ্লেইন করুন। করবো, আগে তো আমার না, যারা আমার- ইনজিওর তাদেরকে আমি দেখবো না। এতক্ষণ মতো তাদের এটা আমার দরকার, দিয়ে- শুনেন, যদি দরকার হয় তাহলে আমরাও হেল্প করবো তাদেরকে হসপিটাল নিয়ে যেতে, কিন্তু আপনার তো কেউ কমপ্লেন করেননি।